ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে জিএনএম এএনএম। আমরা যারা এই রিসেন্ট তোমাদের আর মাত্র 2 মাস বাকি আছে তোমাদের জিএনএম এএনএম এর এক্সামের জন্য, এই জিএনএম এক্সাম যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে চাও, মানে তোমাদের যদি সেই খিদেটা আছে যে আমাদের একটা গভর্নমেন্ট কলেজ পেতে হবে, র্যাঙ্ক করতে হবে, তার জন্য তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের হাতে আছে মাত্র 2 মাস। তাই তোমাদের এই পড়াশোনাটাকে আরও অ্যাকুরেট সায়েন্টিফিক করার জন্য আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের জিএনএম বা এএনএম যারা এক্সাম দেবে, সেই এক্সামে তোমরা জানো ভালো করে যে তোমাদের বায়োলজি, জীবনবিজ্ঞান যে এই সাবজেক্টটা, এখান থেকে আছে মাত্র 50 মার্ক আছে। 115 মার্কের পেপারের মধ্যে তোমাদের জিএনএম এএনএমে বায়োলজি পার্ট মানে জীবনবিজ্ঞান পার্টটা আছে 50 মার্ক। তার মানে পেপারে ওয়েটের অর্ধেক বায়োলজি, জীবনবিজ্ঞান। তাই তোমাদের জীবনবিজ্ঞানটা না পড়লেই না, মানে জীবনবিজ্ঞান তোমাদের পড়তেই হবে, তুমি জীবনবিজ্ঞান ছাড়া পারবেই না। এবং তোমাকে জীবনবিজ্ঞানের রেজাল্ট করার জন্য তোমাদের বিভিন্ন জীবনবিজ্ঞানের যে টপিকগুলো আছে 9-এর বইয়ের আর 10-এর বইয়ের কোন কোন টপিক পড়তে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমি মোটামুটি এখানে বোর্ডে যে দেখতে পাচ্ছ, বোর্ডে পুরো লেখা আছে 9-10-এর বিভিন্ন সিলেবাস ওয়াইজ লেখা আছে। আমি এখানে কি করেছি, আমি বিগত তোমাদের যে কোশ্চেন হয়েছিল জিএনএম বা এএনএমের, সেই জিএনএম এএনএম এক্সামের আমি প্রায় 3 বছর 4 বছর সমস্ত পেপার অ্যানালাইসিস করে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি যে কোন চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে, সেই অনুযায়ী আমি পুরোটাকে সাজিয়েছি। এবার আমরা দেখব কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আছে। এবং আমাদের বাকেট লিস্টে আমরা যদি পড়াশোনা স্টার্ট করি 9 কিংবা 10-এর জীবনবিজ্ঞান থেকে, তখন আমাদেরকে বাকেট লিস্টে কোন কোন চ্যাপ্টার আগে পড়তে হবে, মানে আমাদের কোন কোন চ্যাপ্টার টপিক আগে কমপ্লিট করতে হবে, দিলে আমরা বেটার রেজাল্ট করতে পারবো, সায়েন্টিফিক্যালি পড়তে পারবো, সে নিয়ে আজ আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে 9-এর যে টপিকগুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের মধ্যে তোমাকে যেগুলো পড়তে হবে, তার মধ্যে প্রথমে দেখো লেখা আছে শ্রেণীবিন্যাস ও ট্যাক্সোনমি। এই চ্যাপ্টার থেকে আগামী 3-4 বছরে তোমাদের কোশ্চেন এসেছিলো 5 মার্কের। কত মার্কের? 5 মার্কের। বোঝা গেছে? তার মানে এটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জৈব অণু ও তার বৈশিষ্ট্য। এই যে চ্যাপ্টারটা দেখছো, জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, এই চ্যাপ্টার থেকে তোমাদের বিগত 3-4 বছরের টোটাল কোশ্চেন এসছে কত মার্কের? টোটাল কোশ্চেন এসছে 11 মার্কের। এখান থেকে কোশ্চেন এসছে টোটাল 11 মার্কের। তার মানে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাকে পড়াশোনা করতে হবে, কমপ্লিট করতে হবে। তারপরে যদি তুমি দেখো, এখানে চ্যাপ্টার আছে 3 নম্বর চ্যাপ্টার, যেখানে কি আছে? যেখানে আছে জীববিদ্যা ও মানব কল্যাণ। এই যে টপিকটা, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসেছিলো আগামী বছরগুলোতে যদি আমি মিলিয়ে ধরি, তাহলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে 11 মার্ক। এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন এসছে 11 মার্ক, মানে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কোষ। আমরা জানি কোষ, যে কোনো কমপ্লিমেন্ট কোষের কোশ্চেন আসবে, এবং তোমাদের আগামী বছরে প্রিভিয়াস ইয়ারের মিলিয়ে এখান থেকে কোশ্চেন, এই কোষ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মিলিয়ে এসছে কত মার্কের? 8 মার্কের। এই চ্যাপ্টার থেকে এসছে 8 মার্কের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলো মিলিয়ে কথা বলছি। তারপরে আছে সংবহন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে প্রায় 9 মার্কের। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে প্রায় 9 মার্কের। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বোঝা গেছে? এই কোর্স চ্যাপ্টার থেকে 9 মার্ক না, 8 মার্ক নয়, কোর্স চ্যাপ্টার থেকে এসছে 10 মার্ক, মানে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরপরে দেখো লেখা আছে পুষ্টি। এই যে পুষ্টি, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে 7 মার্কের। এই পুষ্টি চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে কত মার্কের? এই পুষ্টি চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে 7 মার্কের। প্রিভিয়াস ইয়ারগুলো মিলিয়ে বলছি আমি। শ্বসন, এই যে শ্বসন, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে 5 মার্ক। তারপরে যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কলা, কারণ কলা থেকে কোশ্চেন এসছে তোমাদের 4 মার্কের। 4 মার্কস এসছে কলা থেকে। প্রিভিয়াস ইয়ারগুলোর মিলিয়ে আমি কিন্তু বলছি, আমি প্রিভিয়াস ইয়ারের 2022, 23, 21 এই সমস্ত সালের কোশ্চেন মিলিয়ে আমি তোমাকে বলছি কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এসছে। তারপরে দেখো, তোমাদের যে সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা আছে, সেখান থেকে এসছে 2 মার্ক। এই সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে তোমাদের এসছে 2 মার্কের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। নেক্সট যে চ্যাপ্টার তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে রেচন। এই রেচন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে কত মার্কের? এই রেচন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে 3 মার্কের। এই রেচন চ্যাপ্টার থেকেও তোমাদের কোশ্চেন এসছে 3 মার্কস। তাহলে আমরা দেখলাম ক্লাস 9-এর আমি যদি জিএনএম এএনএম প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন মিলোই, তাহলে দেখতে পাবো শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি এই চ্যাপ্টার থেকে এসছে 5 মার্কের কোশ্চেন। তারপরে জৈব অণু বা তার বৈশিষ্ট্য, এখান থেকে এসছে 11 মার্ক, মানে এই জৈব অণু আর তার বৈশিষ্ট্য, এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে জীববিদ্যা ও মানব কল্যাণ, এখান থেকেও এসছে 11 মার্ক, তার মানে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে এসছে কোষ, সেখান থেকে এসছে 10 মার্ক, এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে সংবহন, সেখান থেকে 9 মার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার।
তারপরে আছে পুষ্টি, সেখান থেকে 7 মার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে শ্বসন, সেখান থেকে 5 মার্ক, একটু কম গুরুত্বপূর্ণ বাট গুরুত্বপূর্ণ। তারপরে কলা, সেখান থেকে 4 মার্ক। তারপরে সালোক সংশ্লেষ, সেখান থেকে 2 মার্ক। আর শেষ রেচন, সেখান থেকে 3 মার্ক। এই 10টা চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি তোমাদের প্রায় তোমাদের বাকেট লিস্টে সম্পূর্ণ কভার হয়ে যাবে। এবার আসি আমি ক্লাস 10-এর, এটা যা বললাম এটা সব কিছু হচ্ছে ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে জিএনএম, আসন্ন জিএনএম বা এএনএম যে এক্সাম, সেই এক্সামের জন্য জীবন বিজ্ঞান থেকে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে। এবার আমরা আলোচনা করবো ক্লাস 10-এর। ক্লাস 10-এর যে টপিকগুলো আছে, সেই ক্লাস 10-এর যে টপিক, সেই টপিকে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে যাতে তুমি করে বেটার স্কোর গেইন করতে পারো, এবং তোমাদের বাকেট লিস্টে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে আগে ফিনিশ করতে হবে, মানে আগে সেই সমস্ত চ্যাপ্টার কোশ্চেনগুলো করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এবার দেখো প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা কী আছে, প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র। প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা আছে কোষ বিভাজন ও কোষ চক্র। এই যে কোষ বিভাজন ও কোষ চক্র, এই চ্যাপ্টার থেকে তোমাদের আগামী প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন মিলে টোটাল মার্ক এসছে 22 মার্কস। টোটাল এসছে 22 মার্ক, মানে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা, এই কোষ বিভাজন আর কোষ চক্র কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে এসছে 22 মার্ক। তারপরে আমি যদি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি ক্লাস 10-এর, সেই চ্যাপ্টারটা কি, সেই চ্যাপ্টারটা হচ্ছে বংশগতি ও জিনগত রোগ। এই যে বংশগতি ও জিনগত রোগ, এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন মিলে কত মার্ক এসছে, 18 মার্ক। এখান থেকে এসছে 18 মার্কস। নেক্সট যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 10-এর শেষ চ্যাপ্টারটা পরিবেশ, সম্পদ ও তার সংরক্ষণ, সেই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এসছে 27 মার্ক। এখান থেকে কত এসছে, এখান থেকে এসছে 27 মার্কস। নেক্সট যে প্রাণী হরমোন, এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে 11 মার্কস। এখান থেকে কোশ্চেন এসছে 11 মার্কস। নেক্সট স্নায়ুতন্ত্র, সেখান থেকে তোমাদের কোশ্চেন এসছে কত মার্কের, প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন মিলিয়ে সেখান থেকে এসছে 10 মার্কস, 10 মার্কসের কোশ্চেন এসছে। তারপর অভিব্যক্তি, সেখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে 9 মার্কের। তারপরে অভিযোজন, সেখান থেকে তোমাদের কোশ্চেন এসছে 8 মার্কের। প্রিভিয়াস ইয়ারের সবকটা মিলিয়ে বলছি আমি। জনন, নর্মাল জনন, প্রাণী জনন যাকে, সেটা থেকে এসছে তোমার 6 মার্কের কোশ্চেন। নেক্সট সপুষ্পক উদ্ভিদের জনন, এখান থেকে তোমাদের কোশ্চেন এসছে কত মার্কের, এখান থেকে তোমাদের কোশ্চেন এসছে 6 মার্কের। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট উদ্ভিদ হরমোন, সেটা হচ্ছে 6 মার্কের। এই হচ্ছে ক্লাস 10-এর এই 10টা চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী প্রথমে সবচেয়ে কভার করবে, কোষ বিভাজন, কোষ চক্র, এইটা আগে পড়াশোনা করবে, কারণ এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন মিলিয়ে এসছে 22 মার্ক। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে বংশগতি ও জিনগত রোগ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমাদের এসছে 18 মার্ক। কত আসছে, 18 মার্ক। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পরিবেশ, সম্পদ ও তার সংরক্ষণ। তোমাদের ক্লাস 10-এর যে শেষ যে চ্যাপ্টারগুলো আছে, ওই সেখান থেকে টোটাল যে ইউনিটটা পরিবেশ, সম্পদ, তার সংরক্ষণ, এখান থেকে 27 মার্ক, মানে এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এই 3টে ইউনিট আগে কমপ্লিট করে নেবে ক্লাস 10-এর। তারপরে যে ইউনিটগুলো করবে প্রাণী হরমোন, সেটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে এসছে 11 মার্ক। তারপরে এসছে স্নায়ুতন্ত্র, ওটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে এসছে 10 মার্ক, এটাও একটা করবে। তারপরে 9 মার্ক অভিব্যক্তি, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে অভিযোজন করবে, সেখান থেকে এসছে 8 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে জনন, এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপরে সপুষ্পক জনন, এটা একটু কম ইম্পর্টেন্ট। তারপরে উদ্ভিদ হরমোন, এখানে একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু করতে তো তোমাকে সবগুলোই হবে। আমি শুধু বলতে চাইছি যে প্রথম কোনগুলো চ্যাপ্টারগুলো কভার করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করবে। প্রথমে কোষ বিভাজন, তারপর বংশগতি, তারপর পরিবেশ, তারপর আস্তে আস্তে করে নিচের দিকে যাতে হবে। এইভাবে তোমরা যদি পড়াশোনাটা কমপ্লিট করো তাহলে দেখবে তোমাদের সিলেবাস ওয়াইজ কোশ্চেন হয়ে গেল, মানে সিলেবাস ওয়াইজ চ্যাপ্টারগুলো সিলেবাস তোমরা যদি করো তাহলে চ্যাপ্টার কভার হয়ে গেলো। এবার তোমরা জানতেও পেরে গেলে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এসছে, তার মানে কোনটা কত ইম্পর্টেন্ট সেটা আমি বুঝিয়ে দিলাম। এবার এইভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে অন্তত 2 মাসের মধ্যে তোমার আশা করি তোমাদের জিএনএম এনএমের জীবনবিজ্ঞান টপিক কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবার কারো যদি মনে হয় এটা হচ্ছে তোমাদের মোটামুটি ইনফরমেটিভ, তোমাদের কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আসছে, কত মার্কের, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা মানে এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা ফ্রিতে ক্লাস নিতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, দিলে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে তোমাদেরকে চ্যাপ্টারগুলো করিয়ে দেবো। ইউটিউবেই তোমাদের ফ্রি ক্লাস করে দেবো তোমাদের এই 2 মাসের জন্য। এই যে অনেকে এখন দেখবে 2 মাসের জন্য বলছে যে এই চ্যানেল জয়েন করো, ওই চ্যানেল জয়েন করো, 300 টাকা 400 টাকাতে পড়িয়ে দেবো। কোনো চ্যানেল জয়েন করার দরকার নেই, তোমরা শুধু একটাই ছোট্ট একটা কাজ করো, তোমরা গিয়ে এই ভিডিওটা যখন আপলোড হবে সেই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কে চাও এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের ইউটিউবে ফ্রিতে পড়িয়ে দিই। যদি কমেন্ট বক্সে তুমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাই, তারপরে আমি এক এক করে তোমাদের সমস্ত চ্যাপ্টারগুলো ইউটিউবে ফ্রিতেই পড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আর এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।